কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি ব্রিজের নিচ থেকে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ ইউনুস মেম্বারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 5 নভেম্বর সকালে স্থানীয় লোকজন রঙ্গিখালী এইচকে আনোয়ার প্রজেক্ট এলাকার প্রধান সড়কের ব্রিজের নিচে মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনাফের নীলা ইউপির রঙ্গিখালী এলাকায় আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের ব্রিজের নিচে ভাসমান অবস্থায় অজ্ঞাত মৃতদেহ দেখতে পায় পথচারীরা। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরে মৃতদেহটি সাবরাঙের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুসের বলে পরিচয় শনাক্ত করা হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। নিহত মোহাম্মদ ইউনুস টেকনাফের সাবরাং ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং সাবরাং চান্দলি পাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন। তখন মরদেহের পরনে প্যান্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। পরিবারের সদস্যরা জানান, 4 নভেম্বর রাত থেকেই মোহাম্মদ ইউনুস নিখোঁজ ছিলেন। সারা রাত খোঁজাখুঁজির পর 5 নভেম্বর সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পান তারা। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নূর বলেন, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তও চলছে। এই ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপি গভীরভাবে শোক জানিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।